আসলে আমাদের উদ্দেশ্য হইল যে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই বিশাল একটা বিজয় অর্জন করে নিয়ে আসছি। এরই মাঝে আমাদের মানে বসে থাকবো যে নয়, আমাদের কি দরকার? আমাদের একটা সুন্দর শিক্ষিত সমাজ দরকার। এই শিক্ষিত সমাজটা আমরা কিভাবে করব? আমাদের সমাজে প্রতিনিয়তই প্রকাশ্যে মদ, গাঁজা এবং জুয়া সহ বেড়েই চলছে একের পর এক। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কিভাবে মানুষ হবে এই বিষয়ে আমাদেরকে দেখতে হবে না? সেজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এটা কোনোভাবেই সম্ভব না। আমরা তাদেরকে বিভিন্নভাবে বাধা করছি এবং বিভিন্নভাবে মানে খেলাটা থামার জন্য, মদ সেবন করাটা থামানোর জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছি। আমরা সব উদ্যোগেই ব্যর্থ হয়েছি, মানে কোনোভাবেই তাদেরকে দমাইতে পারিনি। কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দিঘির পাড় সমাজের সঙ্গে, কমিটির সঙ্গে আলোচনা হয়েছে এবং আমাদের আইন প্রশাসনের বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা হয়েছে আর কি। আমরা এই বিষয়ে উদ্যোগ নিয়েছি যে আমরা এটা সমাজ ভিত্তিক ভাবে তাদেরকে দমন করব। সমাজ ভিত্তিক ভাবে কিরকম? যেমন আমাদের সমাজ থেকে কিন্তু অনেকেই প্রকাশ্যে জুয়া, মদ এবং ইয়াবা, ফেন্সিডিল সহ জড়িত আছে, গাঁজা খায়। আমরা তো আমাদের আগামী প্রজন্ম যারা শিক্ষিত, সুশীল শিক্ষিত সমাজ গড়বে, এরা তো পারবে না। অতএব আমরা এটা সমাজ ভিত্তিক ভাবে আমাদের সমাজ থেকে যদি কেউ, সেটা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বড় মান্যগণ্য ব্যক্তি হোক, আমরা এটা সমাজ ভিত্তিক ভাবে সেই ফ্যামিলিকে বয়কট করবো। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের সমাজ থেকে যে মানে এক কথায় গ্রামগঞ্জের ভাষায় যে ঠ্যাক বলে, সমাজের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে এবং পরবর্তীতে তারা করবে কি, ওই সমাজে ভর্তি হবে। আমরা ওই সমাজের কমিটির সঙ্গে কথা বলছি, এটা কোনোভাবেই সম্ভব না যে এই সমাজে একটা সেনশন খাইলো আর কি, ওই সমাজে যাবে, কখনোই ওই সমাজে নিবে না। অতএব ওই সমাজে যদি কেউ তারাও কিন্তু আজকে সেই একই আলোচনা করবে। ওই সমাজের যদি কেউ সেনশন খাই সমাজে আসে, আমরাও তাদের অনুমতি ছাড়া কাউকে নেব না সমাজে। আজকে থেকে, এই মুহূর্তে থেকে, এই সময়টা থেকে, এইখান থেকে আর কি আমরা তবা করে বের হব এই কাজগুলো থেকে লিপ্ত থাকার জন্য। আমাদের যে কমিটির আমরা একটা ছাত্র সমাজ করছি আর কি, কমিটি গঠন করছি। আমাদের কারো চোখে যদি এই জুয়া, মদ প্রকাশ্যে বা লুকাই একমাত্র তার নিজের ঘর ছাড়া যদি বাহিরে কোথাও আমাদের নলেজে পড়ে, আমরা তাদেরকে সমাজ থেকে বয়কট করবো। মানে আমাদের সমাজ থেকে কোনো হুজুর, কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব বা কমিটির কোনো কেউ তাদের ফ্যামিলির সাথে আমরা এক থাকবো না এবং মিলাদ মাহফিল, জানাজা পর্যন্ত এবং জানাজা পর্যন্ত আমাদের সমাজ থেকে একটা মুসল্লিও যাবে না। এবং যদি যায়ও, সে বিরুদ্ধে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই উদ্যোগটা নিয়ে যদি কেউ বিশৃঙ্খলা ছড়াইতে চায়, এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবস্থা নিবে, আইনগত ব্যবস্থা নিবে। আপনারা কি সবাই একমত? আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা খুব সাবধান ভাবে থাকবো এই বিষয়ে। আমার বন্ধু, আমার চাচাতো ভাই এবং আমি নিজেও এই বিষয়ে 1 ইঞ্চি পরিমাণ কারো ছাড় নাই। 1 ইঞ্চি পরিমাণ কারো ছাড় নেই। আমরা আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমাদের চলমান থাকবে মৃত্যু পর্যন্ত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা আজকে কালকের ভিতরে আমরা একটা হোয়াইট বোর্ড কিনবো। হোয়াইট বোর্ড মানে মসজিদের সমস্ত হিসাব পাতি সেখানে লেখা থাকবে। এক সাইডে আমরা প্রতি শুক্রবারে আপনাদের কাছে মাসিক চাঁদাটা তুলব না। আমরা প্রত্যেক 30 তারিখে ছাড়া হবে এবং প্রত্যেক 30 তারিখে মাসিক চাঁদাটা দেওয়া বাধ্যতামূলক। প্রত্যেক 30 তারিখে এই মাসিক চাঁদাটা দেওয়া বাধ্যতামূলক করা হবে এবং আমাদের হোয়াইট বোর্ডে লেখা থাকবে, এক সাইড দিয়ে মাসিক হিসাব, এক সাইড দিয়ে বছরিক হিসাব, আর এক সাইড দিয়ে আমাদের থাকবে যে বিভিন্ন খাত থেকে আমাদের সমাজে টাকাটা আসে, অর্থটা আসে,
এইটা মানে 3-4 ভাগে আর কি থাকবে। এবং আল্লাহর ওয়াস্তে মসজিদে যারা কমিটি আছেন আগামী সপ্তাহে আমাদের সমস্ত হিসাবপাতি আমাদের মানে আপনাদের কাছে থাক, আমাদের কাছে হিসাবপাতিগুলো হস্তান্তর করবেন এবং আমরা ওটা লিখে রাখবো। আপনারা কি সবাই একমত? আমি একটু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারতে পানি সাহায্য দেওয়ার কারণে বাংলাদেশের মানুষের বিভিন্ন জেলা 14টা জেলা ডুবে গেছে। এখানে ত্রাণ বিতরণ করা হবে। যদি আপনাদের কারো সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে দিতে পারেন, আমরা 2-1 ত্রাণ পাঠাবো টাকা কালেকশন করে। যদি আপনারা দেন, সাহায্য করেন, হয়তো তাদের জন্য উপকার হবে, দিলে ভালো।